এখন 5টা 36 বাংলা টাইম। আপনারা গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন। এটা 1 ঘন্টার টাইম ফ্রেম। তো আপনারা দেখতে পাচ্ছেন রানিং যে চার্ট, সে চার্টে আমি আপনাদেরকে একটু গতকালকের বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করি। পরশু দিন এই হলুদ কালার ছিল পরশু দিনকের হাই, এবং এই হলুদ কালার ছিল পরশু দিনকার লো। তো গতকালকে এই সাদা লাইন ছিল গতকালকের হাই, এবং এই সাদা লাইনটা ছিল গতকালকের লো। এই গেল গত দুদিনের হাই এবং লো। আমরা যদি একটু লক্ষ্য করি আজকে আজকে আমরা যদি দেখি আমাদের ডেইলিতে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পারবেন আমার নিচে কিছু লেভেল দেওয়া আছে, সেই লেভেলগুলো মার্কেট হিট করতেছে। আজকে যদি আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমি একটু দেখানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে আজকের ডেইলি হাই। আজকের ডেইলি হাইটা আমি সবুজ কালার, গ্রিন কালার রাখলাম, এবং 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি আমি চলে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে মার্কেট এখন যে পজিশনে, যে ট্রানজাকশনে আছে, আমি এখানে আমার একটা গ্রিন লাইন আমি রাইট নাও দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত এই যে রাইট নাও এই গ্রিন লাইন টাচ, রাইট নাও এই গ্রিন লাইন টাচ, কতদূর নামে নিচে সেটা দেখা যাবে। এখন 5টা 37 ইউএস সেশন এখন ওপেন হয় না। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার এই যে একটা বড় গ্যাপ ডাউন দেখছিলেন এইখানে, আমাদের এই যে লাস্ট এই যে লেভেলটা ছিল, এখান থেকে মার্কেট যে গ্যাপ ডাউনটা এই পর্যন্ত ছিল, এটা আমাদের একটা সম্ভাব্য প্রাইস ছিল যে এখান থেকে কিছুটা বাউন্স আমরা উপর থেকে দেখতে পারি। তো সেটা ওখান থেকে আসে নাই, মার্কেট লেভেলটাকে ফেল করছে। এবং আজকে যদি দেখাই আপনাদেরকে, আপনারা রাইট নাও দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী আমার এইখানে একটা লেভেল আছিল, ওই যে বেগুনি কালার লাইনটা। তো বেগুনি এই যে লেভেলটা আছে, লো লেভেলটা মার্কেট ব্রেক করে নতুন একটা লো ক্রিয়েট করছে। তো আমি আপনাদের দেখাই ক্লিয়ারলি, আমি এই যে বেগুনি কালারের আমার যে লাইনটা আছে, আমি লাইনটাকে একটু তুলে দিলাম, কারণ যেহেতু এটা ব্রেক করছে, তো এখন মার্কেট আমাদের নিচে ইমিডিয়েট আমাদের এখানে একটা লেভেল আছে, এবং এরপরে নিচে আর একটা লেভেল আছে। এই দুইটা লেভেল ইউএস সেশনের আগে আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট, হ্যাঁ, যেহেতু আমাদের এই গ্রিন লাইন টাচ, যে এই লেভেলে অথবা এই লেভেলে আসুক, এখান থেকে কনসলিডেশন করে, এখান থেকে মার্কেট একটা সাপোর্ট ক্রিয়েট করে, মার্কেট এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী এখান থেকে ভাইব একটা তৈরি করবে। যদি এটা না করে, এটা করতেই হবে এমন না, যদি এটা না করে, ইনস্টিটিউশন ওপেন হলে পরে আমরা আমাদের ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা একটু লং টাইমে যাই, S4 এর টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে যাচ্ছি। এতক্ষণ তো 1 ঘন্টার টাইম ফ্রেম দেখলেন আপনারা, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। তো এরপরে নিচে আমাদের আরো লেভেল আছে, আপনাদেরকে আমি লেভেলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারা লেভেল টু লেভেল, আমাদের এখানে এই একটা লেভেল আছে, আমি প্রত্যেকটা লেভেলে এখানে মার্ক করে যাচ্ছি যে সম্ভাব্য লেভেলগুলোতে আসতে পারে মার্কেট, এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট ডেইলি অনুযায়ী এখানে মার্কেট আসতে পারে, এবং এসব প্রাইস অ্যাকশনে মার্কেট আসলে এখান থেকে কিছুটা রিয়াকশন আমরা এখান থেকে দেখতে পারি। সেটা কতদূর পর্যন্ত রিয়াকশনটা আসে সেটা দেখা যাবে, বাট এটা হচ্ছে লাস্ট আমাদের একটা সাপোর্ট ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। আর এখন যেটা দেখতেছেন, এটা 4 ঘন্টা টাইম ফ্রেম, 1টা 2টা 3টা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই স্পেসিফিক, যে আমাদের 1টা 2টা 3টা 4টা, এবং ফাইনালি পঞ্চম লেভেল আমাদের, এটা হচ্ছে লাস্ট আমাদের হোপ, যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে করতে যদি আসে, এই যে লেভেলটা আছে, এখান থেকে লিকুইডিটি কনসলিডেশন করে নেওয়ার পরে কনসলিডেশন, তারপর এখান থেকে ব্রেকআউট টেস্ট, এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী, এবং আমাদের এই যে লেভেলটার মার্কেট এখন রাইট নাও আছে, এই যে স্ট্রাকচারটা ব্রেক যদি এখানে নিচের দিকে করে দেন, আমরা এই পর্যন্ত ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এক্সপেকটেশন 43-50 পর্যন্ত, 43-50 এখানে প্রাইস আসতে পারে। অথবা এখান থেকে যদি উপরের দিকে যায়, তো আমাদের এখানে প্রাইস আসে 46-70 থেকে অ্যাগাইন আমরা সেল এক্সপেকটেশন এখান থেকে করতে পারি। মার্কেট যে কোনো মুভমেন্ট, যে কোনো মুহূর্তে এভরি মুভ পসিবল মার্কেটের কাছে, তো সম্ভাব্য। আর ফাইনালি যদি S4 এর টাইম ফ্রেম অনুযায়ী
ফাইনালি আমাদের এই লোটা যদি ব্রেক করে, আমাদের এই যে প্রাইসটা 143.50, এই প্রাইসটাকে যদি নিচের দিকে ব্রেক করে, নিচের দিকে যদি কনফার্ম ব্রেক করে, তাহলে আমাদের যে এই যে লো আছে 4090, 4000, হ্যাঁ 95, 90, 4100 আমরা ধরি, আমাদের এই লেভেলটাকেও মার্কেট ব্রেক করতে পারে। তারপরে নিচে আমাদের আরো লেভেল মজুদ আছে 3800, 3900, 4000, এইসব লেভেলও মার্কেট আসতে পারে। সেটা কখন আসে সেটা দেখা যাবে, যে এটা কখন আসে। এখনই আসতে হবে বা এখনই আসবে এরকম না, সময় নিবে, একদিনে বা একসাথে তো আর মার্কেট আসে না। তো মার্কেট আমরা দেখবো এটা লং টাইম ফ্রেমে, যেহেতু আমাদের 5টা পয়েন্ট আছে, তো 5টা পয়েন্টের কোন কোন পয়েন্ট মার্কেট রিট্রেসমেন্ট করে, কোন কোন পয়েন্ট এসে মার্কেট টেস্ট করে, সেটা আমাদের মুখ্য বিষয়। অবশ্য গোল্ড সেলিং মোমেন্টামে আছে। গতকালকে আপনাদেরকে বলছি, গতকালকে আমার যে ভিডিওটা ছিল সেখানে আপনাদের বলছি আপনাদেরকে যে মার্কেট অলমোস্ট ট্রেন্ড শিফট, মার্কেট অলমোস্ট ট্রেন্ড শিফট, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে। মার্কেট আপার যে ট্রেন্ড ছিল, বাইং যে ট্রেন্ড ছিল, বাইং ট্রেন্ড কনভার্ট হয়ে মার্কেট সেলিং ট্রেন্ডে চলে আসছে। হ্যাঁ, শর্ট টাইমে চলে আসলাম। শর্ট টাইমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আপনারা একটু শর্ট টাইমে ফলো করবেন চার্টের দিকে আমার। তো এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটের টাইম ফ্রেমে, এটা 15 মিনিটের টাইম ফ্রেম, পুরোটা জুড়ে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমার যে পয়েন্ট আছে, যেটা আমাদের এই যে ফার্স্ট আমাদের এটা, সেকেন্ড এই লেভেল, থার্ড লেভেল, আমাদের ফোর্থ লেভেল হচ্ছে এটা, ফিফথ আমাদের এটা, সর্বশেষ আমাদের এক্সপেকটেশন, বাইং এক্সপেকটেশন সর্বশেষ। মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মানে তেজি, কি বলবো, খুবই দ্রুত গতিতে, একদম পুরো টেস্ট ছাড়া, এখানে মানে ছোট ছোট টেস্ট, বাট ওটা কোনো মেজর টেস্ট না। মার্কেট এখান থেকে বড় ধরনের মোমেন্টাম সেলিং দেখাচ্ছে। আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে, আমাদের 3 নম্বর যে লেভেলটা আছে এক্সপেকটেশন, এখান থেকে কিছুটা 48, 80, এখান থেকে কিছুটা কনসলিডেশন। যদি মার্কেট এখান থেকে বাইং মোডে যদি কনভার্ট না হয়, তাহলে আমাদের ফোর্থ এবং ফিফথ লেভেলে আমরা দেখবো মার্কেট এইসব লেভেলে আসলে এখান থেকে কিছু ঊর্ধ্বমুখী ভাইব তৈরি করে কিনা। অবশ্য মার্কেট ডাউন ট্রেন্ড, যারা ফিজিক্যাল গোল্ড যারা কিনতে চাচ্ছেন, এতদিন কিনতে পারেন নাই ঊর্ধ্ব গতির কারণ, দামের মূল্যর কারণে, আপনারা ওয়েট করেন 2-4 দিন, আরো ওয়েট করেন। নেক্সট যে আমাদের মাস আসতেছে মে মাসে ফেড চেয়ার এখন যে আছেন, তো উনি চেঞ্জ হবে, নতুন ফেড চেয়ার আসবে। আর ফেড চেয়ার এর আগে যতবার 2022-এ, 2018-তে যতবার ফেড চেয়ার চেঞ্জ হয়েছে, তারপরে মার্কেট একটা ক্র্যাশ, মানে ক্র্যাশ বললে ভুল হবে, একটু ডাউন ট্রেন্ডে ছিল, একটু ডিপে ছিল, মার্কেট ডিপে আসছে। ঠিক এবারও আমাদের এক্সপেকটেশন আগামী মাসের 15 তারিখ, মে মাসের 15 তারিখ নতুন ফেড চেয়ার আসবে। তো সে কি নীতিমালা মানে প্রয়োগ করবে মার্কেটে, রেট কাটে, বাণিজ্যের উপরে, তার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট কোন দিকে মুভ নেবে, কতটুকু ডিপ আসবে। তো আপনারা অপেক্ষায় থাকুন, খুবই শীঘ্রই আপনারা র মেটেরিয়ালস, যারা র গোল্ড কিনতে যাচ্ছেন, আপনারা কিনতে পারবেন। আমাদের এই যে বেয়ারিশ এখন যে ট্রেন্ড, এই বেয়ারিশ ট্রেন্ডটা কমপ্লিট হলে আশা করি এরপরে আমাদের একটা বুলিশ ট্রেন্ড আপনারা পাবেন, আমরা দেখতে পাবো, এবং আমরা সেই অনুযায়ী আমরা ওখানে র মেটেরিয়ালস যারা কিনতে চাই তারা আমরা কিনতে পারবো। আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে মান্থলি। তো ওভারঅল যদি আপনাদেরকে দেখাই, মান্থলি আমাদের যে হাইটা আছে, মান্থলি আমাদের এটা হাই, এরপরে মান্থলি এই গত মাসের যে ক্লোজিং আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর বেয়ারিশ। এরপরে রানিং মাসে এই যে উইকনেসটা এখানে দেখতে পাচ্ছেন, প্রাইস অ্যাকশন হলো, এটা প্রাইস হচ্ছে 48.90 যে প্রাইস, সেই প্রাইস থেকে মার্কেট এখন এই যে ক্যান্ডেলটা আছে, মান্থলি ক্যান্ডেলটা ফ্লিপ, এখন মান্থলি ক্যান্ডেল ফ্লিপ কত দূর আসতে পারে সম্ভাব্য আপনাদের সামনে। আমি যে এই যে পঞ্চম লেভেলটা, এটা হচ্ছে এই যে ডিমান্ড জোন, এটা হচ্ছে এই ডিমান্ড জোন, এটা হচ্ছে পঞ্চম লেভেলের এই যে ডিমান্ড জোন। তো ডিমান্ড জোনে আসার পরে, এখান থেকে ডিমান্ড জোনে আসার পরে মান্থলি, তো এখান থেকে এক্সপেকটেশন কিছুটা ঊর্ধ্বমুখী এখান থেকে হওয়ার, যদি এখান থেকে না হয়, যদি আমাদের লোটাকে, যদি আমাদের এই যে মান্থলি লো আছে, গত মাসের যে লো 4100, মান্থলি এর লোতেও আসতে পারে এবং এর নিচেও যেতে পারে, যাওয়ার জায়গা আছে, মার্কেট ডিপে আসতে পারে, এবং আমাদের সম্ভাব্য যে প্রাইস আছে 3500, 3700, সেই সব প্রাইসও আসতে পারে। যাই হোক, সেটা আমরা দেখবো আসলে যে মার্কেট কি এভিডেন্স দেয়, মার্কেট যে এভিডেন্স আসবে সেই অনুযায়ী আমরা মার্কেটের সাথে থাকবো এবং কাজ করবো। তো আপনারা যারা বাইং মোডে আছেন, আপনারা বর্তমানে এখন মার্কেট বেয়ারিশ,
বাইং থেকে অ্যাভয়েড করেন, বাইং থেকে বিরত থাকুন। আপনারা সেলিং মোমেন্টাম খুঁজুন, কোথায় কোথায় থেকে সেল নেওয়া যায়, কোন কোন পয়েন্ট থেকে আমরা সেল করতে পারি, সেই সকল পয়েন্টে আপনারা এই যে 15 মিনিটের টাইম ফ্রেম, তো 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের এটা হচ্ছে কি লেভেল, এটা হচ্ছে কি লেভেল 42, এখান থেকে 42 হওয়ার পরে কনসোলিডেশন করার পরে অ্যাগেন ডাউন, তো এটা আমরা কি লেভেল হিসেবে নেব, মিডল পয়েন্টে কি লেভেল, এইসব পয়েন্টে আসলে আমরা এখান থেকে সেল ট্রাই করতে পারি। এখান থেকে আমরা মেজর সেল আমরা এখান থেকে অ্যাগেন চেষ্টা করে দেখতে পারি। আমরা এখান থেকে যদি কিছুটা ঊর্ধ্বমুখী আবার আসেও মার্কেট, তো এখান থেকে অ্যাগেন ডাউন আমরা শিফট মার্কেট করবে, সেটা আমাদের এক্সপেকটেশন থাকবে। তো এরপরে মার্কেটের আরো ইন্টারনাল অনেক স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করছে। এখানে একটা ডোজি আছে 15 মিনিটের, এটা হচ্ছে লাস্ট লোয়ার লেভেল। এই লাস্ট লোয়ার লেভেল থেকেও মার্কেট টেস্ট করে করতে পারে বিভিন্ন। আমরা সেল খোঁজা ভালো হবে মার্কেটে, আপনারা সকলে এখন সেল খুঁজেন, বাইং থেকে বিরত থাকুন। বাইং যখন মার্কেট এভিডেন্স আসবে যে একটা বাইং জোনে যাওয়ার পরে তারপরে বাইং দেখা যাবে। এখন আপনারা বর্তমানে সেল ট্রেন্ডে থাকাই আমাদের জন্য বেটার হবে, আর অবশ্যই স্টপ লস ইউজ করবেন। তো এই ছিল আজকের মতো। তো আগামীকালকে রাত্রে 12টায় আমি যদি আপনাদেরকে দেখাই, আগামীকালকে রাত্রে 12টায় কিন্তু এফএমসি মিটিং আছে। তো এফএমসি মিটিং এ রেট কাট হতে পারে। তো আপনাদেরকে দেখাই রাখি, আজকে 28 তারিখ, এই যে 29 তারিখ, আপনারা যদি দেখেন যে এপ্রিল 29 এখানে শেষ হওয়ার পরে যে এপ্রিল 30 মানে ওদের টাইম অনুযায়ী আর আমাদের টাইম অনুযায়ী 12টা, এই যে বাংলা টাইম অনুযায়ী, তো ফেড শেয়ারের রেট আছে এখানে। তো আপনারা মার্কেটে কিছুটা ভোলাটিলিটি থাকতে পারে, তো দেখতে থাকুন, মার্কেটের সাথে থাকুন, অবশ্যই স্টপ লস ইউজ করুন। এই ছিল আজকের ডেইলি অ্যানালাইসিস। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।